21শে আগস্ট ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের মাটি ও মানুষের নেতা, আমাদের আগামী প্রজন্মের অহংকার, তারুণ্যের অহংকার তারেক রহমানকে মিথ্যা অজুহাতে বিচারের নামে প্রহসনের লক্ষ্যে এই ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন তাকে এই মামলায় ঝুলন্ত অবস্থায় রেখে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার এবং জিয়া পরিবারের উপরে প্রচন্ড হারে যে অন্যায় অত্যাচার করেছে তার অবসান এই গত 5 আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পর বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া সহ তারেক রহমান আজকে যখন বাংলাদেশে আবার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এমনি একটি মুহূর্তে আজকে গ্রেনেড হামলা মামলার যে রায় হয়েছে সেই রায়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং সাথে যারা ছিলেন সকল আসামি নিঃশর্তভাবে বেকসুর খালাস পেয়েছে। তারই লক্ষ্যে আমাদের নাটোরের অহংকার, উত্তরবঙ্গের অহংকার, আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের নির্দেশে এবং আমাদের পৌর বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ অধ্যাপক এম লুৎফর রহমানের নির্দেশে আমরা বনপাড়া পৌর বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে আমরা বনপাড়া বাজারে বিজয় মিছিল করেছি। পাশাপাশি এই আনন্দে আমরা সবাইকে অংশগ্রহণ করার জন্য বনপাড়া বাজারে আমরা ব্যাপকভাবে মিষ্টি বিতরণ করেছি এবং আমরা সবাই আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। আগামী দিনে আমরা বাংলাদেশের মাটি থেকে যে কোনো মূল্যে এই ফ্যাসিস্ট এই শেখ হাসিনাকে আমরা যেমনি ভাবে বাংলাদেশ থেকে তাড়িয়েছি, আগামী দিনে আমরা বাংলাদেশের মাটিতে গণতন্ত্র পুনরুদ্ধার করব এবং গণতান্ত্রিক সরকার বাংলাদেশে তারেক রহমানের সরকার, জিয়াউর রহমানের সরকার, খালেদা জিয়ার সরকার এবং জাতীয়তাবাদের সরকার প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আমরা ইনশাল্লাহ তারেক জিয়ার নতুন প্রজন্মের অহংকার তারেক জিয়াকে নিয়ে বাংলাদেশ উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যয় ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।